সেখানে, যেখানে হৃদয় সেখানে। বারেক বারেক হতে ভ্রমণ করে আমি চলে যাই সেই দেশে, কিন্তু কোনোদিন এই কমল বনের মাঝে আমি কোনো আলো দেখতে পাই না। আজকে হঠাৎ এই কমল বন আলোকিতময়, আমি হলাম আমাদের মহাদেব শিব ঠাকুর। এই আলো আসে কি হবে আমি দেখে না যাবো না। এত দেখতে পাচ্ছ একটি পরম সুন্দরী, তুই ভূত না পেত না মনুষ্যী, 3 টাকা রেখে জবটা দিলে আমি তোমাকে এই ত্রিশূল এলাকাতে হত্যা করবো। আমাকে মারবেন না, কে তুমি? আমি একজন মানুষ। মানুষ? তা তুমি কেন এই বনের মাঝে বসে আছো? ওগো, আমার পিতার সন্ধানে আমি এখানে বসে আছি। তোমার পিতা আসলে আমার পিতার সঙ্গেই আমি চলে যাব। তোমার পিতার সন্ধানে তুমি বড় মাঝে বসে আছো। তোমার পিতাকে আর কে ভাই? তোমার সেই পিতা দেবতা? আমার পিতা দেবতা দেবী দেব মহাদেব শিব ঠাকুর। দেবের দেব মহাদেব শিব ঠাকুর, সে কি করে তোমার পিতা হলো? হ্যাঁ, অবশ্যই আমার পিতা দেবতা। তাই আমার পিতাকে দেখলে আমি অবশ্যই। তুমি তোমার পিতাকে দেখলে চিনতে পারবে? অবশ্যই চিনব। তাহলে তুমি একবার তাকিয়ে দেখো তো। ওগো পিতা দেবতা, পিতা তুমি বারবার আমাকে পিতা বলে রাখছো, কিন্তু অথচ আমি তোমাকে চিনতে পারছি না যে তুমি আমার কন্যা। আমার একটি মাত্র কন্যা ছিল, তার নাম রেখেছিলাম যেহেতু তো বলি, ওর মা কবি সাপ দিয়েছিল বলে যেহেতু তো বলি কাজ করে খায়। আর তুমি কিনা বলছো তুমি আমার মেয়ে? না পিতা দেবতা, আপনার কি মনে পড়ছে না? ওগো পিতা দেবতা, বলো। ভালো করে মনে করে দেখেন, আপনি যখন কৈলাস ভবন যাত্রা করেছিলেন, পাখি পাখির মিলন হয়েছিল, মিলন দেখে আপনার আশাক হয়েছিল। ওই আশাকের ছুটে এক ফোঁটা মনি পড়ে যায় পদ্মার পাতার উপর। পদ্মার নাল দিয়ে দেবী আমাকে লালন পালন করে আজ থেকে 12 বছর পূর্বে আমার এমন একটি ঘটনা ঘটে গেছিল। ঠিক আছে মা, সত্যি তুমি আমার কন্যা, আর তোমাকে এই বড় মাঝে থাকতে হবে না। তুমি আমার সঙ্গে চলে এসো, আমি তোমাকে আমি আমার গন্তব্যস্থানে চলে যাব। ঠিক আছে পিতা দেবতা, চলুন। তাই চলো কন্যা। এই জমিনের মাঝে লুটে বললে? ওগো পিতা দেবতা, বলো। আপনি কি শুনতে পারলেন না? ওই রাখালটি বলে গেল কি অপমান করে গেল পিতা দেবতা। শোনো না, মুখের কথা ধরে রাখা যাবে না। ওরা তোমার সাথে আমার যে কি সম্বন্ধ তা ওই রাখালগঞ্জ জানে না, তাই তোমাকে ধিক্কার দিয়েছে। চলো মা, আমরা দেশে চলে যাই। আমি যাব না পিতা দেবতা। কেন যাবে না? যেতে পারি, কিন্তু
কিন্তু একটি কথা, কি কথা? বলুন আমার কথা আপনি রাখবেন। শোনো কন্যা, বলুন। আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তা শুনবো। ও গোপিকা দেবতা, বলো। আমি বেশি কিছু চাবো না, শুধু চাবো আপনার যে 33টি কালো লাগ আছে সেগুলো আমার হলো করে দিতে না! হবে। না কন্যা, না। ও গোপিকা না দেবতা, কন্যা, না। তুমি অন্য কিছু আমার কাছে চাও, তবে এই 33 কোটি নাগের ধার বাধ্য তুমি চেও না। আমি তোমাকে দিতে পারবো না। কেন পিতা দেবতা? আপনি তো বলেছেন আমি যাহা চাবো আপনি আমাকে তাহাই দিবেন, হ্যাঁ, তাহলে দিন। আমি যখন তোমাকে কথা দিয়েছি তবে আমি তোমাকে দেব, তবে দেওয়ার পূর্বে আমি তোমাকে কয়েকটি শর্ত দেব। আমার শর্তগুলো তোমার মেনে নিতে হবে, নাকি তুমি পারবে? ও গোপিকা দেবতা, বলো। আপনি 3টি শর্ত কেন? হাজার শর্ত দিলেও আমি মাথা পেতে নিব পিতা দেবতা। শোনো কন্যা, বলুন। আমার প্রথম শর্ত হলো সে মায়ের একটি সন্তান, তাকে তুমি দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা, তারপর বলুন। আর 2 নম্বর শর্ত হলো যার নুন খাবে তার সাথে তুমি নুন হারামি করতে পারবে না। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন আর করব। 3 নম্বর শর্ত আমি তোমাকে দেব, আমি তোমার কাছে আমি কাল্লাগিনে দায়িত্বভার তুলে দেওয়ার পর যাবার বেলায় আমি তোমাকে 3 নম্বর শর্তের কথা বলে যাব। ঠিক আছে পিতা এবার দেবতা। অবশ্য কন্যা পদ্মার রসনী আমি তোমাকে অনকোটি নাগের দায়িত্বভার আজ থেকে আমি তোমাকে অর্পণ করব। নমো নমো হরে 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 গোপালে গোবিন্দ লক্ষ্মী নারায়ণ কৃষ্ণ বিষ্ণু মহেশ্বর নম শঙ্কর নম ভোলানাথ ওম ভোলানাথ ওম। শোনো কন্যা, ও গোপিকা দেবতা, আজ থেকেই আমি তোমাকে অনেকটি নাগের দায়িত্বভার তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তবে একটি কথা বলে যাই, তুমি আমার কাছে চেয়েছো সাপের অধিকার, তাই আমি তোমাকে দিয়েছি সাপের অধিকার। তুমি আমার কাছে কোন আশীর্বাদ চাওনি, তাই আমি তোমাকে আশীর্বাদ করতে পারলাম না। তবে আমার 3 নম্বর শর্ত হলো, বলুন পিতা দেবতা। ওই চম্পাইপুরে দেবতী আছে 400 নগর, 400 টাকা। সে হলো আমার ভক্ত। তার কাছ থেকে যতদিন পর্যন্ত তুমি পুষ্পাঞ্জলি আদায় না করতে পারবে ততদিন ওই স্বর্গধামে তোমার কোনো স্থান হবে না, কথাটা মনে রেখো। ঠিক আছে পিতা দেবতা। ওরে নাগ, এতদিন ছিলি পিতার অধিকারে, আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে, অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি।